হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেসবুক অ্যান্ড ইউটিউব ফ্রেন্ড, কী অবস্থা? আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক সুস্থ সবল রয়েছেন। আজকে আবার খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এমডি রেজবি রানা। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে আপনারা কিন্তু প্রোফাইলে ভিডিও আপলোড করে থাম্বনেল সেট করতে পারবেন। হয়তো আপনারা সকলেই জানেন প্রোফাইলে ভিডিও আপলোড করে কিন্তু থাম্বনেল সেট করা যায় না। ইভেন আমরা অনেকজনে কিন্তু প্রোফাইলে ভিডিও আপলোড করতেছি বা কন্টেন্ট আপলোড করতেছি বা রিলস ভিডিও আপলোড করতেছি, আমরা কিন্তু এখান থেকে থাম্বনেলটা সেট করতে পারতেছি না বা এখান থেকে আমরা কোনো প্রকার থাম্বনেল সেট করতে পারতেছি না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করবেন। ইভেন এই প্রোফাইলের সামনে কিন্তু থাম্বনেল লাগাতে পারবেন। এই ভিডিওটা কিন্তু 100%-এর ভেতরে এখনও 95% লোকে জানে না, কিন্তু ইভেন আমিও ফার্স্ট টাইম জানতাম না। তো আমি এটা ঘাটাঘাটি করার পরে আমি এর সলিউশনটা বের করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আপনাদেরকে আজকে A to Z ভিডিও দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার কোনো ক্রিয়েটর স্টুডিও বা যে মেটা বিজনেস সুইট ছাড়া কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে থাম্বনেল সেট করতে পারবেন এবং আপনি সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। কারণ সাধারণত আমরা আমাদের শুধু ফেসবুক পেজ ছাড়া বা ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা থাম্বনেল সেট করতে পারি, কিন্তু আমরা কখনও কিন্তু প্রোফাইলে থাম্বনেল সেট করতে পারি না। তাই নতুন একটা আপডেট চলে এসেছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক আগ্রহ নিয়ে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার পেজটাকে ফলো করে যাবেন, কারণ অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিওগুলো বানাই আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলেন এখন আমি আমার ভিডিওটা দেখিয়ে দিই, আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করেন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনারা খুব সুন্দর করে আপনারা কিন্তু প্রোফাইলে থাম্বনেল অ্যাড করতে পারেন। কারণ আপনারা তো সকলেই জানেন যে থাম্বনেল শুধু যাদের ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে তারাই শুধু কিন্তু তাদের ভিডিওর সামনে থাম্বনেল অ্যাড করতে পারে। তো এই সিস্টেমটা কিন্তু নতুন নিউ আপডেট এসেছে ফেসবুকে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফেসবুক প্রোফাইল থেকেও কিন্তু প্রোফাইলে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো এটা করার জন্য ফার্স্ট টাইম চলে আসবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন অ্যাপসে টাচ করুন। অ্যাপসে টাচ করার পরে একটু ওয়েট করুন, আসার পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস চলে আসার পর তারপর আমাদেরকে Do you ever feel like you know a lot of English words, but then you find a new topic and you feel like you don't know anything? That's normal, and that's why it's important to listen to and read. পোস্টে টাচ করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আপনার এখান থেকে কিন্তু অনেকগুলো অপশান আছে। তো এগুলো আমাদের এখন লাগবে না, আমরা যেহেতু এখন পোস্ট করব, ঠিক আছে? তো ফটো অ্যান্ড ভিডিওতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে গ্যালারি চলে আসবে, আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে দেখেন আমি কিন্তু হ্যালো, আসসালামু আলাইকুম। ফেসবুকে এখান থেকে আসার পর আমরা এখান থেকে অ্যাডে টাচ করব, ঠিক আছে? এখানে টাচ করার পর আবার অ্যাড চলে আসবে। তো আমাদেরকে অ্যাডে টাচ করতে হবে। অ্যাডে টাচ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আমরা এখানে গ্যালারিতে টাচ করব। গ্যালারিতে টাচ করার পরে আপনাদের সামনে কিন্তু আমরা যে ভিডিওটা শ্যুট করেছি সেই সবগুলো ভিডিও বা আমাদের প্রোফাইলে যে সব কিছু আপনাদের সামনে শো করবে। তারপর আপনাদের গ্যালারিতে টাচ করবেন। গ্যালারিতে টাচ করার পরে আপনারা যে ক্যাপকাট যে অ্যাপস দিয়ে থাম্বনেল তৈরি করেন ওই থাম্বনেলটা যে যদি থাকে ওখানে চলে যাবেন, ঠিক আছে? তো আমি যেহেতু কাইনমাস্টার দিয়ে থাম্বনেল তৈরি করি, ঠিক আছে? তো আমি এই থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে দেখবেন এই থাম্বনেলটা কিন্তু আমার পিছে চলে আসবে সবার লাস্টে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে এটাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমাকে এই একটা দেখতেছেন, এখানে আসবেন। এখানে আসার পরে দেখতেছেন এখানে যে রিড অর্ডার এটাতে টাচ করতে হবে। এটাতে টাচ করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা কী করবো, যে থাম্বনেলটাকে ট্যাপ করে সামনে নিয়ে আসবো। আসার পরে আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পরে একটু ওয়েট করুন। দেখেন অলরেডি কিন্তু থাম্বনেলটা আমার সামনে চলে এসেছে। এখন আপনারা যদি চান থাম্বনেলটা 2 সেকেন্ড 3 সেকেন্ড রাখতে পারবেন। তো যেহেতু আমি এতক্ষণ থাম্বনেলটা রাখবো না, আমি খালি যাতে মানুষের সামনে দেখায়ান চলে যায়, ঠিক আছে? তো দেখেন কিন্তু আমার থাম্বনেলটা এখানে ফিক্স হয়ে গেছে। হওয়ার পরে এখন আমরা যদি চাই যে এই থাম্বনেলটা আমরা ক্রপ করব, ঠিক আছে? যে ক্রপ করে আমাদের টাইম টু টাইম আমরা করে নিতে পারবো, ঠিক আছে? তো দেখেন, তো যাক আপনারা এখান থেকে আপনাদের মন মতো অনুযায়ী আপনারা ক্রপ করে নেবেন, ঠিক আছে? আর যেহেতু আমি এখানে ক্রপ করতেছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখান থেকে ব্যাক করেন। ব্যাক করে আসার পরে ডানে টাচ করে দেবেন। ডানে টাচ করার পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখন নেক্সটে ট্যাপ করতে হবে। নেক্সটে ট্যাপ করার পরে এখন আমার এই ভিডিওটা যে রিলেটেড ভিডিও এখানে আপনি আমাকে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? তো আপনারা এখানে একটা টাইটেল দিয়ে দেবেন। আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি
কি কি ভিডিওটা কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেক করবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। তো দেখেন বন্ধুরা, আমি এখানে কিন্তু টাইটেল দিলাম যে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, ঠিক আছে। এটা দেওয়ার পর আপনারা টাইটেল দিয়ে দেবেন। টাইটেল দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এখন আপনারা যদি এখান থেকে কাউকে ট্যাগ করতে চান ট্যাগ করতে পারবেন। এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, আপনারা যদি চান আপনার লোকেশনটা দিতে পারবেন। দেওয়ার পর আপনারা এখানে সিম্পলি নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করার পর আপনারা এখান থেকে একটা অপশন চলে আসবে। আপনারা যদি এই ভিডিওটা গ্রুপে শেয়ার করতে চান, ঠিক আছে, তো আমি 3টে গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিতেছি। যেহেতু আমার কাছে গ্রুপ, আপনারা এরকম 3 গ্রুপে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আমাদের ফাইনালি পোস্ট করে দেওয়া লাগবে। তো দেখেন আমার পোস্টটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে পোস্ট করবেন। তো একটু ওয়েট করুন, আমার পোস্টটা হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে আমার পোস্টটা আমার ভিডিওর সামনে টাইটেল বা থাম্বনেল শো করে কিনা, ঠিক আছে। তো আপনারা একটু ওয়েট করুন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার যে টাইটেলটা আমি সেভ করলাম এটা কি আমার ভিডিওর সামনে এসেছে কিনা। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু আমার সামনে শো করতেছে। এখন আমি আমার ফেসবুক আইডিতে চলে যাচ্ছি, ঠিক আছে। আইডিতে আসার পরে এখানে আইডিতে আসার পরে একটু ওয়েট করুন। এটা তো না, আপনারা একটু ওয়েট করুন। আমি আমার আইডিতে চলে আসতেছি। এটা হচ্ছে আমার আইডি। দেখেন আমি আমার আইডিতে চলে আসার পরে দেখেন আমি যে 1 সেকেন্ড থাম্বনেলটা সেট করেছিলাম, থাম্বনেলটা কিন্তু একটু আগে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আপনারা হয়তো দেখতে পারেন যে আমি থাম্বনেলটা কীভাবে সেট করে নিলাম, ঠিক আছে। তো আপনারা যারা এখনও থাম্বনেল সেট করতে পারেন না, প্লিজ আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনারা আমার পেজটাকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।